নমস্কার বন্ধুরা, সৈনিক দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, রাত পোহালেই জন্মাষ্টমী পুজো। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজোয় মেতে উঠবে গোটা দেশ তথা বিশ্বের লক্ষ লক্ষ ভক্ত এই জনপ্রিয় উৎসবটিকে পালন করবেন। বৈষ্ণব মতে জন্মাষ্টমীর দিনেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমীতে সাধারণত শ্রীকৃষ্ণের শৈশবের রূপকে কেন্দ্র করেই বাড়িতে কৃষ্ণ সেবা করা হয়ে থাকে। বন্ধুরা, আমি আমাদেরই প্রতিবেশী পাড়ায় প্রতিবেশীদের বাড়িতে অপূর্ব সুন্দর গৃহ মন্দিরেই মা কালীকে স্থাপনা করা হয়েছেন এবং এই মন্দিরেই নানা রকম পূজার আয়োজন হয়ে থাকে। এর আগেও আমি আমার চ্যানেলে মন্দিরের ভিডিও দিয়েছি। এইবার আমাদের প্রতিবেশীদের বাড়িতেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুভ অভিষেকের, পঞ্চামৃত অভিষেকের, শুভ মহা অভিষেকের আয়োজন করা হয়েছে। সেই অভিষেকের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আপনারাই আমার পরম বন্ধু, পরম আত্মীয়। আপনারাই ভালোবেসে আমাকে ভিডিও দেন। আপনারা ভালোবেসে এরকম আরও ভিডিও দেবেন। আমি তাহলে খুবই উপকৃত হব, কারণ আমি একা মানুষ, ঘুরে ঘুরে নানা স্থানে ভিডিও করি। প্রতিবেশীদের বাড়ির গৃহ মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুভ মহা অভিষেকের আয়োজন করা হয়েছে। সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। প্রথমেই চলছে পঞ্চামৃত অভিষেক। দুধ, দই, ঘি, মধু এবং চিনির জল বা গুড়ের জল দিয়ে পঞ্চামৃত অভিষেক। বন্ধুরা, আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমার প্রতিবেশীদের বাড়িতে গৃহ মন্দিরে যে পুজোর আয়োজন করা হয়েছিল সেই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। সুতরাং সব নিয়ম বা আচার অনুষ্ঠান হয়তো আমি আপনাদের বিশদভাবে বর্ণনা করতে পারবো না। ওনাদের বাড়ির পুজো তো, ওনারাই যা বলবেন, তো ওনারা ওনাদের মতন পুজোটা করছেন, আমাকে ভিডিও দিয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ। বন্ধুরা, কোনো রকম ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করে দিন। বন্ধুরা, প্রতিবেশীদের বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুভ মহা অভিষেকের আয়োজন করা হয়েছিল। সেই ভিডিওই আমাকে ওনারা দিয়েছেন, আমি দর্শন করছি, আপনারা দর্শন করুন। কোনো রকম যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অজ্ঞানতাবশত, মানে আমার অজ্ঞানতাবশত আমায় ক্ষমা করে দিন, কিন্তু আমার পাশে থাকুন। আপনারা আমাকে সর্বদা আশীর্বাদ করুন। বন্ধুরা, বুঝতেই পারছেন প্রতিবেশীদের বাড়িতে পুজো, তাই ওনাদের নিয়মনীতি মেনে ওনারা পুজো করছেন। আমি শুধুমাত্র ভিডিওর মাধ্যমে পুজোটা তুলে ধরার চেষ্টা করলাম। তাই পুজোর কোনো নিয়মনীতি, ওনাদের বাড়ির কোনো নিয়মনীতি সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। আশা করি আমার অনিচ্ছাকৃত বা অজ্ঞানতাবশত আমার এই ধরনের ভুল ত্রুটি যদিও বা হয়, তবে সেটা আপনারা ক্ষমা করে দেবেন, আমাকে মার্জনা করুন, আমার পাশে থাকুন।
আমি আবারও বলছি, প্রতিবেশীদের বাড়ি পুজো ওনাদের নিয়ম নীতি অনুসারে করেছেন। আমাকে ভিডিও তুলতে বলেছিলেন, আমি ভিডিও করে আমার চ্যানেলে ছেড়েছি। আপনাদের কাছেও যদি আপনারা আপনাদের বাড়ির কোনো অনুষ্ঠান আমার ভিডিওর মাধ্যমে দেখাতে চান তাহলে অবশ্যই দেখাতে পারেন। আমি শুধুমাত্র বন্ধুদের প্রতিবেশীদের অনুরোধটুকু রেখেছি, ওনারা ওনাদের নিয়মে পুজো করেছেন, সুতরাং আপনারা দেখতে থাকুন। এর মধ্যে তো আমার কোনো হাত নেই, ওনারা ওনাদের নিয়মে পুজো করেছেন, আমি শুধুমাত্র ভিডিওটা তুলে ধরেছি। তাই আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আমার পাশে থাকবেন। Krishnaय Namaha. Idam Krishnatham Namaha. Tatpare Bhutasharyata Patireko Ashit Shadadhara Pittivim Damutemam Tasmai Devai Harisha Vidhemam Pittivam Vaishya Narammitava Chakumagnim Kobing Sharmacho Matatiting Jananam Shashona Patram Janayanta Deva. Shri Krishnaya Namaha. Idam Khira Snanayami Shri Radha Krishnabham Namaha. Vajina Shuravina Mukhakarat Prana Ayushi Arishakiram Dadi Snanayam Shri Krishnaya Namaha. Idam Dadi Snanayam Shri Radha Krishnabham Namaha. আমাকে গাও বই পড়ছে না কেন দেওয়া একটা তুলসী পাতা দাও না খাবো মধু সরন্তি সিন্ধব মাধুর্য সন্তষ্টি মধু Laktum Vatavasha Madhumang Parthivam Raja Madhu Daurastu Mapita Madhu Manna Vanaspati Madhurma Astasya Madhi Grava Bhavantuna Om Madhu Om Madhu Om Madhu Idam Madhu Snanayam Shri Krishnaya Namaha. Om Idam Madhu Snanayam Shri Radha Krishnabham Namaha. Shantam Shamayatam Apam Rasashaya Rashastam Bodhignam Uttamam Upayam Vigita Shindriya Tam Justam Gihamesha Tejani Indriyaya Ta Justam Tamam Idam
আচ্ছা এখানে মালাগুলো চেঞ্জ করো। বন্ধুরা, আমি যতদূর দেখছি ভিডিওটায় যে ওনার এখন আমাদের গোপাল ঠাকুরের পঞ্চামৃত অভিষেক হয়ে গেছেন। এখন ফলের রসে চান করানো, ওনাকে নানা রকম ফলের মালা পরানো হয়েছে, কিশমিশের, চেরি ফলের। মানে এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে, একদম অন্যরকম। তারপর নানা রকম ফলের রস দিয়ে অভিষেক হবে। এছাড়াও আমি জানি সহস্রধারা ফলের অভিষেক, সহস্রধারা ফুলের অভিষেক হয়, ফলের রস দিয়ে অভিষেক হয়। এই যে এখন ফলের রস দিয়ে অভিষেক হচ্ছে। So that we should learn from them. We should follow these things. This looks tiny. No, but this is very good for the skin. এগুলো স্কিনের পক্ষেও ভালো সমস্ত। ওই ভগবান বলে দিচ্ছে যে এগুলো করো, আমাকে শুধু করলে হবে। আপনার ঘরের ডাবে যেন টাচ হয় না। ঠাকুর দেখতেই পাইনি, চাপা। এটা কি হচ্ছে? ফেসিয়াল হচ্ছে এখন, মানে আটা, ময়দা, চাল গুঁড়ো, বিউলির ডালের গুঁড়ো, আর এগুলো পুরো স্ক্রাব সব রেডি করে রাখা হয়। সবশেষে হালকা গরম জল দিয়ে সম্পূর্ণভাবে বিগ্রহকে স্নান করানো হলো। এখন মনে হচ্ছে ফলের রস দিয়ে আবার স্নান করানো হচ্ছে। কি ওষুধ আছে? হ্যাঁ, ফলের রস দিয়ে এখন অভিষেক করা হচ্ছে। বন্ধুরা, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি পুরো পূজন পদ্ধতিটা যা প্রতিবেশীদের কাছে দেখছি সেটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। বন্ধুরা, পুরো ব্যাখ্যা যে যার বাড়িতে পুজোর নিয়ম অনুসারে, এটা প্রতিবেশীদের বাড়িতে ওনাদের নিয়ম অনুসারে ওনারা পুজো করেছিলেন, ওনাদের নিয়ম অনুসারে ওনারা পুজো করেছেন। সুতরাং প্রতিবেশীরা প্রতিবেশীদের বাড়ির নিয়ম অনুযায়ী পুজো করেছেন। সুতরাং আপনাদের যদি অন্য কোনো মত থাকে, অন্য কোনোভাবেও পুজো করা হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখন মন্দিরে আরতি হচ্ছে। বন্ধুরা, আমার বন্ধুরা যখন আমাকে তাদের বাড়ির ভিডিও করে দিতে বলে, আমি তাদের বাড়ির ভিডিও করে দিই, এটাই আমার পরম প্রাপ্তি। আমি একা মানুষ, যতটা পারি বন্ধুদের অনুরোধে গিয়ে ভিডিও করি। আপনারাও যদি মনে করেন আপনাদের বাড়ির ভিডিও, অবশ্যই আমাকে
হোয়াটসঅ্যাপে দিতে পারেন। আমার একটাই বলা যে ওনাদের বাড়ির পুজো হয়েছে, প্রতিবেশীদের বাড়িতে পুজো হয়েছে ওনাদের নিয়মে, সুতরাং প্রত্যেকটা বাড়ির তো নিজস্ব নিয়ম থাকে। সুতরাং অন্য কোনো পুজোর নিয়ম থাকলে বা এক একটা বাড়িতে এক একটা পুজোর নিয়ম থাকলে সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। সুতরাং আমি আমাদের প্রতিবেশীদের পাড়াতে যেভাবে পুজো হলো ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো রকম ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিন বন্ধুরা, আপনারা আমার পাশে থাকুন। বুঝতে পারছেন এর মধ্যে আমার কোনো হাত নেই, আমাকে ভিডিও তুলতে বলেছে আমি তুলে দিয়েছি। আপনারা আমার সাথে থাকুন, আমাকে সর্বদা আশীর্বাদ করুন। আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। খাবার শেষে ভোগের আয়োজন করা হয়েছিল। ওনাদের বাড়িতে মন্দিরে, গৃহ মন্দিরেই অনেক রকম ঠাকুর দেবতার বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছেন। ওনাদের বাড়ির ভিডিও আমি আগেও দিয়েছি, আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন। এখন গৃহ মন্দিরে সন্ধ্যারতি চলছে। বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।